ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডাব্লিউবি পুলিশের তরফ থেকে 12,000 কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ করা হবে। তার মধ্যে পুরুষদের ক্ষেত্রে 8,400টি শূন্যপদ রয়েছে, মহিলাদের ক্ষেত্রে 3,600টি শূন্যপদ রয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করতে হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, নতুন আপডেট জানিয়ে দিয়েছে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এবং সবথেকে খুশির খবর হচ্ছে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে 2টি লিখিত পরীক্ষা হয়। আপনারা প্রত্যেকেই জানেন 2টি পরীক্ষার মধ্যে এখন একটি পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়ে বিশাল আপডেট উঠে আসছে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো এখানে অবশ্যই পত্রিকায় যে নিউজ পত্রিকায় পাবলিশ হয়েছে, আপনারা প্রত্যেককেই জানেন, এটা 100% শিওর যে দ্রুত নিয়োগের একটি পরীক্ষা কনস্টেবলদের। এখানে সমস্ত তথ্য আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। কনস্টেবল পদে নিয়োগের দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা। এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে 2টো পরীক্ষা নেওয়া হয়, তার জন্য একটি পরীক্ষার জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে নবান্নে। সূত্রে খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার তরফ থেকে। তা দ্রুত শেষ করতে 2টি বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। নবান্নের সূত্রের খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগের প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়। আমরা প্রথমে জানি প্রথমে একটা লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপজোক এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূলত লিখিত পরীক্ষা হয়। তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পূর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লেগেছে। তাই সময় কমাতে একটি লিখিত পরীক্ষার প্রস্তাব করানো হয়েছে নবান্নে। নিয়োগ প্রক্রিয়া শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে। সূত্রে খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্যে। আপনারা প্রত্যেককে জানেন 8,500 কনস্টেবল নিয়োগ করা হয়েছিল। প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল যে যারা পাশ করে তালিকায় বেশ কয়েকজনের তাতে যোগদান করেনি। যে তালিকাটা প্রকাশ করেছে তার মধ্যে কিছু প্রার্থী সেখানে যোগদান করেনি। এরপরে বলছে, এই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। যে সমস্ত প্রার্থীরা পাশ করার পরেও চাকরিতে যোগদান করে না, সেই সমস্ত শূন্যপদ কিন্তু ফাঁকাই থাকে। পুলিশের একাংশের দাবি, তা এড়াতে রিজার্ভ তালিকা তৈরি করা হবে। প্রথমে একটা লিস্ট হবে, সেই লিস্টে জয়নিং ক্রিয়া সম্পূর্ণ হবে। সেকেন্ড লিস্টে একটা রিজার্ভ লিস্ট থাকবে। সেই তালিকা যদি তালিকার মধ্যে কেউ জয়েন না করে, তাহলে সেই তালিকার মধ্যে অন্য প্রার্থী কিন্তু সেখানে জয়েন করানো হবে বা সেটা বাতিল হবে বলে এখানে জানিয়ে দিয়েছে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থানে পূরণ করা হবে। তবে সেই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে এই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলে নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। নবান্নের বিচারাধীন এই প্রস্তাবে এই 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলান্টিয়ার্সদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগে ছিল 10%, এখন হচ্ছে 15%। আগে ছিল 10%। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথা বলা হয়েছে নবান্ন থেকে। তো আশা করি খুব শীঘ্রই জানুয়ারি মাসের শেষের দিকে 12,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে।